গুলশান থানার মামলা নম্বর 28/2/2008। এই মামলায় বাংলাদেশের সাবেক প্রেসিডেন্ট হুসেইন মোহাম্মদ এরশাদের সাবেক স্ত্রী বিদিশা হুসেইনকে দণ্ডবিধির 406, 420 এবং 506 ধারার একটি মামলায় গত 20 মে 2026 তারিখে বিজ্ঞ আদালত 2 বছরের সশ্রম কারাদণ্ড এবং 10,000 টাকা জরিমানা অনাদায়ে আরও 1 মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। এই বিদিশা এরশাদ আজকের মামলার বাদী মোশাররফ হোসেন শিকদারের কাছ থেকে একটি ফ্ল্যাট দেওয়ার কথা বলে তার কাছ থেকে 2001 সালে 75 লক্ষ টাকা নেয়। কথা ছিল 1 বছরের মধ্যে অর্থাৎ 2002 সালের মধ্যে সেই ফ্ল্যাট বুঝিয়ে দেবেন। সেই ফ্ল্যাট বুঝিয়ে না দিয়ে উনি বাদীকে বিভিন্নভাবে হয়রানি করতে থাকেন। এক পর্যায়ে 2005 সালে এই ফ্ল্যাট না দিয়ে 75 লক্ষ টাকার একটি চেক প্রদান করেন, কিন্তু বাদী সেই চেক ব্যাংকে উপস্থাপন করলে সেটি ডিজাইনার হয়। এরপরও দীর্ঘদিন যাবৎ বাদীকে ঘুরাইতে থাকেন। সর্বশেষ 2008 সালে আজকের মামলার বাদী মোশাররফ হোসেন শিকদার গুলশান থানায় বর্তমান মামলাটি দায়ের করেন, যে মামলায় আজকের আসামি বিদিশা হুসাইন বাদীকে বিভিন্নভাবে হয়রানি করেছেন। দীর্ঘ 25টি বছর তাকে পথে পথে ঘুরিয়েছেন। দীর্ঘ 25 বছর পরে অর্থাৎ 2001 সাল থেকে 2026 সাল পর্যন্ত ঘুরিয়ে আজকের এই 2026 সালে সেই মামলায় মে মাসে রায় হয়। সেই মামলায় বিদিশা হুসাইন একবার জামিনও নিয়েছেন এবং সেই মামলাটি দীর্ঘায়িত করার জন্য তিনি বিভিন্ন সময় হাইকোর্টে গিয়ে স্টে করেছেন, কিন্তু আজকের তার নিয়োজিত আইনজীবী মিথ্যা তথ্য দিয়েছেন যে উনি জানেন না। উনি সব কিছু জানেন, জামিন নিয়েছেন এবং যেদিন বিজ্ঞ আদালত থেকে সাজা হয় অর্থাৎ 20 মে তারিখে যখন সাজা হয় এই বছরের, সেই সাজা হওয়ার পরও উনি টিভি ব্রিফিং করেছেন, সেখানে বলেছেন আমি জানি না, কিন্তু তারপরে আজকের তার নিয়োজিত আইনজীবীও একই মিথ্যাচার করেছেন যে উনি জানেন না এবং উনি নাকি মামলার সাক্ষীদের রিকল করার জন্য আবেদন করেছেন। আমি এই মামলা নিয়োজিত আইনজীবী হিসেবে দৃঢ়তার সাথে বলতে চাই, এই মামলা জামিন নেওয়ার পর আর উনি কখনোই বিদিশা হুসাইন বিজ্ঞ আদালতে আসেন নাই বা কোনো সাক্ষীকেও রিকল করেন নাই। উনি মামলার সাজা হওয়ার পরও বিজ্ঞ আদালতের প্রতি বিদ্যাঙ্গুলি প্রদর্শন করে বিজ্ঞ আদালতে আসেন নাই। আজকের সেই মামলায় গতকালকে তাকে গুলশান থানা পুলিশ গ্রেপ্তার করে বিজ্ঞ আদালতে এনেছে। আমরা বিজ্ঞ আদালতে যুক্তি উপস্থাপন করে বলেছি যে এই মামলার যেহেতু ধারাটি জামিন অযোগ্য এবং এই মামলাটি এই বিজ্ঞ আদালত থেকে জামিন দেওয়ার কোনো সুযোগ নাই, সে কারণে বিজ্ঞ আদালত আমাদের বাদীপক্ষের বক্তব্য শুনে সন্তোষজনক মনে হয় এই আসামির জামিনের প্রার্থনা নামঞ্জুর করে তাকে সিডব্লিউ মূল্যে জেল হাজতে প্রেরণের জন্য নির্দেশ প্রদান করেছেন। গুলশান থানার একটি পুরাতন মামলায় একটি ওয়ারেন্টের প্রেক্ষিতে আজকে ওনাকে বিজ্ঞ আদালতে উপস্থাপন করেছেন। তো ওনার এই মামলায় উনি চার্জের সময় এবং পরবর্তীতে বিচার কার্যের সময় অনুপস্থিত ছিলেন। উনি এই মামলাটা মহামান্য হাইকোর্ট বিভাগে একটা সময় স্থগিত আদেশ দিয়েছিলেন। পরবর্তীতে রোল ডিসচার্জ বা কোনো কিছু আদেশই বিজ্ঞ আদালতে আসেনি এবং পরবর্তীতে এই মামলার সম্বন্ধে উনি অবগত ছিলেন না। অবগত না থাকার কারণে মামলার ট্রায়াল এবং মামলার চার্জের সময় উনি অনুপস্থিত ছিলেন এবং ওনার অনুপস্থিতি এই বিচার কার্যটি সম্পূর্ণ হয়েছে, যার ফলে বিজ্ঞ আদালত ওনার অনুপস্থিতিতে একতরফাভাবেই 2 বছরের সাজা প্রদান করেছেন। এবং আজকে আমরা বিজ্ঞ আদালতে এই সাজার বিরুদ্ধে জামিনের প্রার্থনা করেছি, আপিলের শর্তে জামিনের প্রার্থনা করেছি। বিজ্ঞ আদালত আমাদের যেহেতু এই সংশ্লিষ্ট ট্রায়াল কোর্টের 2 বছরের সাজা দেওয়ার এখতিয়ার নেই বিধায় বিজ্ঞ আদালত সিডব্লিউ মূল্যে জেল হাজতে প্রেরণ করেন। এখন আমরা এই সাজার বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করব। আপিল আদালতে আমরা আশা করি আপিল আদালত থেকে আমরা জামিন পাবো এবং পরবর্তী তথ্য মামলা থেকে খালাস পাবো। আইনজীবী নিয়োগকৃত ছিল, উনি 3/3/8/2008 সালে উনি জামিনপ্রাপ্ত হয়েছেন। জামিনপ্রাপ্ত হওয়ার পরে পরবর্তীতে মামলাটি 7/7/8/2008 সালে অভিযোগপত্র দাখিল করে। অভিযোগপত্র দাখিল করার পরে 9/8/2009 সালে চার্জ গঠন হয়। চার্জ গঠন হওয়ার পরে পরবর্তীতে উনি মহামান্য হাইকোর্টে 561 ফাইল করে একটি পিটিশন ফাইল করে। সেই পিটিশনে মহামান্য হাইকোর্ট 3 মাসের একটি স্টে অর্ডার পাস করেন। ওই স্টে অর্ডারটা পরবর্তীতে ম্যাজিস্ট্রেট কোর্টে সামিল করে। ম্যাজিস্ট্রেট কোর্ট সেই মামলাটি 3 মাসের জন্য স্টপ রাখেন এবং সমস্ত কার্যক্রম বন্ধ রাখেন। সেই ক্ষেত্রে উনি মনে করতেছে যেহেতু কার্যক্রম বন্ধ এবং আগের যে আইনজীবী নিয়োগ ছিল হাইকোর্টের, উনি মারা যাওয়ার কারণে ওনাদের মধ্যে একটা কমিউনিকেট হয়। যেহেতু আইনজীবী মারা গেছেন সেহেতু ওনার সাথে উনি কমিউনিকেট করতে পারে না, পরবর্তীতে ফার্দার আর এক্সটেনশন করতে পারেনি স্টেটা। যেহেতু এক্সটেনশন করতে পারে নাই সেহেতু ম্যাজিস্ট্রেট সাহেব ওই আদেশের জন্য অপেক্ষা করছিলেন। পরবর্তীতে 4টা বছর অপেক্ষা করার পরে উনি যখন দেখলেন যে কোনো স্টে অর্ডার ফার্দার এক্সটেনশন অর্ডার জমা দেয় নাই, সেক্ষেত্রে কী করছেন, উনি পরবর্তীতে সাক্ষী রিকলের জন্য আবেদন করেছে এবং সাক্ষীর 1 থেকে 7টা সাক্ষী উনি গ্রহণ করেছেন। সেই গ্রহণের সময় আমার আসামি যিনি ছিলেন উনি অনুপস্থিত ছিল, ওনার পক্ষে কোনো জেরা করতে পারেনি। যেহেতু উনি জেরা করতে পারে নাই সেক্ষেত্রে একতরফাভাবে আমরা ধরে নিচ্ছি যে এইটা 2 বছরের সাজা দিয়েছেন এবং সাথে 10,000 টাকার জরিমানা অনাদায়ে 1 মাসের বিনাশ্রম কারাদণ্ড। যেহেতু ম্যাজিস্ট্রেট সাহেবের কোর্টে
2 বছরের সাজা হয়েছে, ওনার এখতিয়ার নেই 2 বছরের জামিন দেওয়া। সেক্ষেত্রে আমরা যেহেতু এখন নিয়োগপ্রাপ্ত আইনজীবী, আমরা চেষ্টা করব সর্বোচ্চ আকারে এটা উচ্চ আদালতে আপিলের দায়েরের শর্তে আমরা জামিন পাবো, এবং ওখানে আশা করি যে আমরা এই মামলাটা সমস্ত সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে আশা করব যে ওখান থেকে আসামি খালাস পাবে।